এর আগে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ নিয়ে কাজ করছিলাম, আমরা কারুসেল দিয়ে আমাদের প্রোডাক্ট গ্যালারিটাকে ডাইনামিক করছিলাম। তো এটা হচ্ছে আমাদের HTML টেমপ্লেট। তো আজকে আমরা বাকি কাজগুলো করব। তো খেয়াল করেন ঠিক এই অংশটা কিন্তু একটা ডিভাইড করা আছে, তারপরে ডেসক্রিপশন অংশটা একটা ডিভাইড করা আছে এবং রিলেটেড প্রোডাক্টটাও কিন্তু ডিভাইড করা আছে। তো এখন আমরা যদি থিম হোল্ডার থেকে WooCommerce সিঙ্গেল প্রোডাক্ট ডট পিএসপি যে ফাইলটা আছে সেটাকে ওপেন করি, খেয়াল করেন এটা হচ্ছে আমাদের কলাম D9 এবং এখানে একটা হোয়াইল লুপ ব্যবহার হয়েছে। তো এখানে গেট টেমপ্লেট পার্ট করে কন্টেন্ট সিঙ্গেল প্রোডাক্ট ডট পিএসপি বলে একটা ফাইলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো সেটাকে যদি আমরা এখন ওপেন করি, দেখেন এখানে কিন্তু আমাদের কন্টেন্ট সিঙ্গেল প্রোডাক্ট বলে কোনো পিএসপি ফাইল নাই। তো সেজন্য আমরা যেটা করবো, আমাদের প্লাগইন থেকে ফাইলটাকে এখানে নিয়ে আসবো। আমরা WP কন্টেন্ট এখান থেকে প্লাগইনস WooCommerce টেমপ্লেটস। তো খেয়াল করেন এখানে কিন্তু কন্টেন্ট সিঙ্গেল প্রোডাক্ট বলে একটা ফাইল আছে। তো এই ফাইলটাকে আমরা আমাদের WooCommerce ফোল্ডারের মধ্যে এখানে দিয়ে দেবো। তো এটাকে যদি এখন আমরা ওপেন করি, খেয়াল করেন তো এখানে কয়েকটা ডু অ্যাকশন করা আছে যার আন্ডারে আমরা কয়েকটা করে হুক দেখতে পাচ্ছি। যেরকম এই ডু অ্যাকশনের আন্ডারে আমাদের টাইটেল, রেটিং, প্রাইস এই হুকগুলা ইকো হচ্ছে। তো এখন যদি আমরা আমাদের HTML টেমপ্লেটে একবার দেখে আসি, খেয়াল করেন ইমেজ এবং সামারি অংশটা কিন্তু একটা পার্ট, তারপর এখানে ট্যাব অংশ একটা পার্ট, আর রিলেটেড প্রোডাক্ট আরও একটা পার্ট। তো এই সবগুলো ব্যাপার কিন্তু আমাদের কন্টেন্ট সিঙ্গেল প্রোডাক্ট পেজের মধ্যে আছে। এখানে এই হচ্ছে আমাদের রিলেটেড প্রোডাক্ট, এই হচ্ছে ট্যাব, আর এটা হচ্ছে আমাদের সামারি অংশ, আর এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ। তো এই টোটাল জিনিসটাকে যদি আমরা এখন ডিভাইড করতে চাই, সেজন্য আমরা HTML টেমপ্লেটটা একবার ইনস্পেক্ট করি। দেখেন এইটা হচ্ছে আমাদের কলাম D9, আর তার মধ্যে ডিটেল ব্লক এইটার মাধ্যমে কিন্তু একটা একটা ডিভাইড করা হয়েছে। তো এই ক্লাসটাকে যদি আমরা এখন নিয়ে আমাদের সিঙ্গেল প্রোডাক্টের এই যে কলাম D9 তার মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম ডিটেল ব্লক। তো এখন আমরা একটু আমাদের সিঙ্গেল প্রোডাক্টটাকে একটু রিলোড দিয়ে দেখি। তো দেখেন এখানে সিঙ্গেল প্রোডাক্টটা কিন্তু আগের মতোই আছে, অর্থাৎ ডিটেল ব্লক যে ক্লাসটা সেটার মাধ্যমে কিন্তু এই সাদা ডিভাইড করা অংশটা আসতেছে। তো এরকম যদি আমরা তিনটা ডিভাইড করতে চাই, সেজন্য এটাকে আমরা কপি করলাম, ঠিক এইটার নিচে আমি আরও একটা নিলাম ডিটেল ব্লক, এটাকে ইন করে দিলাম। তো ঠিক এইখানে হচ্ছে আমাদের ট্যাবটা আসবে এবং এইটার মধ্যে আসবে রিলেটেড প্রোডাক্ট। তো এটাকে আমরা নিয়ে আসি, খেয়াল করেন এইটা হচ্ছে আমাদের ট্যাবের যে হুকটা, সেটাকে আমরা এখানে ইকো করে দিতে পারি। আর আমাদের রিলেটেড প্রোডাক্টটা আসতেছে এখান থেকে, তো এইটাকেও আমরা এখানে ইকো করে দেবো। আর আমরা এইটাকে আপাতত ইকো না হওয়ার জন্য কমেন্টস আকারে রাখলাম। তো এখন যদি আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটাকে রিলোড দিই, খেয়াল করেন এটা হচ্ছে আমাদের ট্যাব আর এটা হচ্ছে আমাদের রিলেটেড প্রোডাক্ট। তো এটা আমাদের ডিভাইড হয়নি। তো আমরা আবার HTML টেমপ্লেটটা একবার একটু দেখি। এখানে এটা হচ্ছে আমাদের ট্যাবের জন্য ক্লাসটা। তো এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম এবং এখানে খেয়াল করেন ইনলাইন স্টাইল ব্যবহার হয়েছে। তো সেটাকে আমরা কপি করে ঠিক এখানটাতে দিয়ে দেব। এবং এর নিচে ট্যাবের নিচে আছে হচ্ছে এগুলো আমাদের রিলেটেড প্রোডাক্ট সেকশনটা। তো সেটার জন্য আমরা এই ক্লাসটাকে নেব, ঠিক এইখানটাতে দিয়ে দেব। আর এখানেও দেখেন কিছু কাস্টম স্টাইল ব্যবহার হয়েছে, তো সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা যদি রিলোড দিই,
তো দেখেন আমরা কিন্তু এখন ডিভাইডটা দেখতে পাচ্ছি। তো এখন আসেন আমরা অ্যাড টু কার্ট বাটনটাকে আমাদের স্টেবলের মতো করে ফেলি। আমরা যদি আমাদের সব পেজে একবার যাই, খেয়াল করেন এখানে অ্যাড টু কার্ট বাটনগুলোকে আমরা কাস্টমভাবে পজিশন ইউজ করে আমরা কিন্তু উপরে নিয়ে আসছিলাম। তো ঠিক এই একই স্টাইলটা কিন্তু আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজেও পাচ্ছে। এখানে দেখেন একটা ক্লাস আছে, এখানে অ্যাড টু কার্ট বাটনের জন্য যে ক্লাসটা সেটা হচ্ছে এই যে কার্ড বলে একটা ক্লাস আছে, এই সেম ক্লাসটা কিন্তু আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজেও আছে। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, দেখেন এই হচ্ছে আমাদের কার্ড ক্লাস, ফর্মের মধ্যে কার্ড। তো এই ক্লাসটার মাধ্যমে কিন্তু এই সেম পজিশনটা এখানে কাজ করতেছে। তো আমাদের HTML আছে কিন্তু এটা ফিক্স। তো আমরা যদি ফিক্স করতে চাই, আগে আমাদের কাজ হবে এই ক্লাসটাকে চেঞ্জ করা। সেজন্য আমরা যেটা করব, খেয়াল করুন এটা হচ্ছে আমাদের থিম ফোল্ডারের মধ্যে ই-কমার্স ফোল্ডার, আর এটা হচ্ছে আমাদের প্লাগইনসের মধ্যে টেমপ্লেটস ফোল্ডার। অর্থাৎ আমরা ঠিক এখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট এবং অ্যাড টু কার্ট বলে একটা ফোল্ডার আছে, যেটার মধ্যে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টের কার্ডগুলো ইকো হচ্ছে। তো টোটাল এই ফোল্ডারটাকে আমরা কপি করে আমাদের ঠিক সিঙ্গেল প্রোডাক্ট, অর্থাৎ এই হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট, এখানে আমরা ফোল্ডারটাকে পেস্ট করে দেবো। তো এটাকে যদি এখন আমরা ওপেন করি, আমরা সিম্পল পিএইচপিটাকে সবার আগে ওপেন করি। তো দেখেন এই হচ্ছে আমাদের ফর্ম, এই হচ্ছে আমাদের কার্ড। তো আমরা যদি এই ক্লাসটাকে চেঞ্জ করি, তাহলে আমাদের সব পেজের স্টাইলটা পাবে না। তো সেজন্য আমরা এখানে কার্ড সিঙ্গেল নাম দিলাম। তো এখন আমরা আবার আমাদের সিঙ্গেল পেজটাকে রিলোড দেই। দেখেন এখানে কিন্তু আছে কার্ড। তো এখন এটা কিন্তু কার্ড সিঙ্গেল হয়ে গেছে এবং আমাদের সব পেজের যে বাটনের স্টাইল সেটা কিন্তু এখন আর পাচ্ছে না। তো ঠিক এই ক্লাসটাকে আমরা এখন কপি করে আমরা এটাকে এখন স্টাইল করব। সেজন্য আমরা যদি আমাদের HTML বাটনটাকে একবার দেখে আসি, খেয়াল করেন এখানে বাটনের মধ্যে কিন্তু একটা বুটস্ট্র্যাপের ক্লাস আছে, বাটন আর বাটন প্রাইমারি। তো ঠিক এই ক্লাসটাকে আমরা আমাদের সিম্পল পিএইচপি, এখানে এটা হচ্ছে আমাদের বাটন। তো বাটনের এই ক্লাসটার পরিবর্তে আমরা এটাকে দিয়ে দেবো। তো এখন আমরা এটাকে যদি রিলোড দেই, তো এটাকে ইনলাইন ব্লক করতে হবে। সেজন্য আমরা ঠিক কার্ড সিঙ্গেল, তার মধ্যে যদি কোয়ান্টিটিটাকে ধরি, তো আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। তো আমরা ঠিক এই ইনপুটের প্যাডিংটা একটু বাড়াবো। তো দেখেন ইনপুটের মধ্যে কিন্তু কয়েকটা ক্লাস আছে, তো এটাকে আমরা ধরতে পারি। তো আমরা উপরে নিচে 6 দিলাম আর 10 দিলাম। তো এটাকে কপি করে আমরা style.css এর মধ্যে দিয়ে দেবো। তো এটাকে সমান করার জন্য আমরা ঠিক বাটন প্রাইমারি একটু মার্জিন করতে পারি। মার্জিন আমরা টপ দিলাম 3px, আর এটাকে আমরা মাইনাস করি।
আমরা -3 দিলে এটা কিন্তু মোটামুটি ওটার মতো হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে কপি করে আমরা একটু নেস্টেড করে ধরবো, নাহলে অন্য জায়গায় এটা রিপিট করবে, সেজন্য আমরা ঠিক এই ক্লাসটা আগে দিয়ে দেবো। আমরা ঠিক এটা দিলেই হবে। আমরা এটাকেও নেস্টেড করে ধরতে পারি, অর্থাৎ কাট সিঙ্গেলের মধ্যে ঠিক যে ক্লাসগুলো আছে সেটাতে ইফেক্টে পড়বে। তো এখন আমরা একটু রিলোড দিয়ে শিওর হই। তো এটাকে আমরা একটু কমাই, এটা 5 দিলে মোটামুটি পারফেক্ট হবে। তো আমরা এটাকে 5 দিয়ে দিলাম। তো এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এখানে আমরা যখন কোয়ান্টিটির এখানে মাউস নিয়ে যাচ্ছি তখন একটা অ্যারো চিহ্ন আসতেছে, আর এটা কিন্তু হোভারে না, আমাদের HTML এ কিন্তু জেনারেলি এটা ভিজিবল অবস্থায় আছে। তো এটাকে যদি আমরা করতে চাই, আমরা ইনপুট টাইপ অপাসিটি এটা লিখে যদি সার্চ করি, তো আমরা যদি এটাকে style.css এর মধ্যে দিয়ে দিই, দেখেন এখানে অপাসিটি অন করে দেওয়া হয়েছে। তো এখন আমরা একটু রিলোড দিয়ে দেখে আসি। এখন কিন্তু আমাদের অ্যারো চিহ্নটা ডিফল্টভাবে শো করতেছে। তো এখন আমরা এটার ওয়াইডটাকে একটু বাড়াইতে পারি এবং বর্ডার কালারটাকে চেঞ্জ করতে পারি, সেজন্য আমরা ওয়াইড দিলাম হচ্ছে, আমরা এটাকে দিলাম এবং বর্ডার কালারটা দেব আমরা এটার প্যাডিংটাকে আর একটু বাড়াই। তো আমরা এটাকে কপি করে আমাদের style.css এর এখানে দিয়ে দেবো। তো এরপরে খেয়াল করেন অ্যাড টু কার্ট লেখার আগে ঠিক এখানে একটা আইকন আছে। তো এটা আসতেছে একটা ফন্টাসমের আইকন থেকে। তো আমরা যদি এটাকে নিতে চাই, ঠিক আমরা এই মার্কআপটাকে নিয়ে আমাদের যে simple.php এটা হচ্ছে আমাদের বাটন। তো বাটনের টেক্সটটা ইকো হচ্ছে কিন্তু এখান থেকে। তো এটার ঠিক আগে আমরা এই ফন্টাসমের আইকনটাকে বসাই দেব। তো এখন আমরা এটাকে রিলোড দিই। দেখেন আইকনটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অ্যাড টু কার্ট এবং কোয়ান্টিটির মধ্যে একটা ডিসটেন্স আছে এবং আগে লেখা আছে কোয়ান্টিটি। তো আমরা সেম এটা করার পূর্বে আমরা উপর থেকে কাজগুলো শেষ করব, নাহলে আমাদের স্টাইল করতে ঝামেলা হতে পারে। তো শুরুতে আসেন আমরা এই টাইটেলটাকে বোল্ড করে ফেলি। আর ফন্ট ওয়েট 700 বা বোল্ড দিতে পারি। তো এরপরে আছে হচ্ছে আমাদের রিভিউ অপশনটা। তো রিভিউ অপশনটা করার জন্য আমাদের একটা রিভিউ দিতে হবে এখানে, সেজন্য আমাদের
অ্যাডমিন থেকে যদি আমরা লগ ইন করি, দেন আমরা এটাকে এখন রিলোড দেই। তো আমরা এই প্রোডাক্টটার রিভিউ এখান থেকে 5 দিলাম। তো একটা রিভিউ আমরা দিয়ে দিলাম। খেয়াল করেন রিভিউ অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের HTML টেমপ্লেটে রিভিউয়ের মধ্যে কিন্তু একটা ডিসটেন্স আছে। তো ডিসটেন্সটা অনেক বেশি আছে, আমরা একটু কম করে এখানে ডিসটেন্সটা দিতে পারি। আমরা ঠিক এখান থেকে মার্জিনটা একটু বাড়াই দেবো। তো এটা হচ্ছে উপরে, তারপরে রাইট সাইডে। তো আমরা 4 এর জায়গায় আমরা 40 করে দিলাম। তো এটাকে আমরা এখন কপি করে তো এখানে একটা ব্যাপার খেয়াল করেন, আমাদের ডিফল্টভাবে কাস্টমার রিভিউ কথাটা আসতেছে, আর আমাদের HTML টেমপ্লেটের মধ্যে কিন্তু কাস্টমার কথাটা নাই। তো আমরা যদি আমাদের মতো টেক্সট এখানে দিতে চাই, তো সেজন্য আমরা যেটা করব, আমাদের এটা হচ্ছে প্লাগইন ফোল্ডার আর এটা হচ্ছে আমাদের থিম ফোল্ডার। তো এখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট, দেন রেটিং বলে যেটা আছে, এখানে দেখেন রেটিং বলে একটা ফাইল আছে, ঠিক এইটাকে আমাদের ই-কমার্সের মধ্যে এখানে আমরা দিয়ে দেব, ঠিক সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে এখানে দিয়ে দেব। আপনারা সবসময় এই লোকেশনটাকে খেয়াল করবেন। দেখেন এখানে প্লাগ ইন ফোল্ডার থেকে আসতেছে এবং এটা হচ্ছে আমাদের থিম ফোল্ডার। তো যাই হোক, আমরা এখন এটাকে ওপেন করে খেয়াল করেন এখানে কাস্টমার কথা লেখা আছে কয়েক জায়গায়। তো আমরা এটাকে উঠাই দেব, দেন এটাকে যদি আমরা সেভ দেই, তো খেয়াল করেন এখানে আমাদের যে কাস্টমার টেক্সট সেটা কিন্তু এখন আর নাই। তো এরপরে আছে হচ্ছে ইন স্টক যেটা। তো এটা একটু ঝামেলার আছে, কারণ এই ইন স্টক এবং অ্যাড টু কার্ট বাটন একই হুক থেকে আসে। তো আমাদের কিন্তু ডিফল্টভাবে দেখেন ইন স্টক এবং অ্যাড টু কার্ট এই বাটন দুটা কিন্তু একই জায়গা থেকে আসতেছে এবং সেটা পাশাপাশি আছে। তো এখানে কিন্তু ব্যাপারটা ভিন্নভাবে আছে, এখানে অ্যাড টু কার্ট খুব নিচে আছে আর ইন স্টকটা কিন্তু অনেক উপরে আছে। তো এই ইন স্টকের ব্যাপারটা আপাতত আমরা এইভাবেই রাখলাম, কারণ এটার জন্য আমাদের কাস্টম ফাংশন লিখতে হবে। তো ই-কমার্সের যেহেতু মেজর আপডেট আসছে, আমরা বেশি বেশি কাস্টম ফাংশন না লেখাটাই বেটার হবে। তো এই ইন স্টকটা কীভাবে আসে, কোথা থেকে আসে, সেটার জন্য আমরা যদি এই প্রোডাক্টটাকে এডিট করি, তো এখান থেকে খেয়াল করেন ইনভেন্টরি এর আন্ডারে ম্যানেজ স্টক বলে একটা অপশান আছে। তো আমাদের স্টক কোয়ান্টিটিটা আমরা এখানে বসাই দিতে পারবো। আর যদি আমরা এই টিকটাকে এখান থেকে উঠাই দিই, তাহলে কিন্তু এই অপশনটা এখান থেকে উঠে যাবে। তো খেয়াল করেন এখানে কিন্তু আমাদের ইন স্টক অপশনটা এখন নাই। তো আমরা আগের অবস্থায় চলে আসি, সেজন্য আমরা এখানে স্টকে আমরা 10টা প্রোডাক্ট দিলাম। তো এরপরে খেয়াল করেন আমাদের যে শর্ট ডিসক্রিপশন, তারপরে আছে হচ্ছে প্রাইসটা, আর আমাদের ডিফল্টভাবে আছে কিন্তু শর্ট ডিসক্রিপশনের উপরে প্রাইসটা। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের ডিফল্ট যে প্রাইসটা আছে সেটাকে আগে রিমুভ করব, দেন হুকের মাধ্যমে আমরা এই প্রাইসটাকে ডিসক্রিপশনের পরে আবার ইকো করব। তো সেজন্য আমরা যদি থিম ফোল্ডার থেকে আমাদের ফাংশন ফাইলটাকে ওপেন করি,
এবং আমাদের কন্টেন্ট সিঙ্গেল প্রোডাক্ট যে ফাইলটা আছে এখানে খেয়াল করেন উকমার্স সিঙ্গেল প্রোডাক্ট সামারির আন্ডারে আমাদের ডিফল্ট প্রাইসটা কিন্তু ইকো হচ্ছে, যার পজিশন হচ্ছে 10। তো এটাকে আমরা রিমুভ করতে যাচ্ছি, সেজন্য আমরা এটাকে কপি করব। তো আমরা অনেক ডিফল্ট ফাংশনই রিমুভ করছিলাম, সেম একইভাবে এটাকে রিমুভ করব। আমরা এটাকে ডুপ্লিকেট করলাম এবং ঠিক এইটার আন্ডারে এই প্রাইসটাকে আমরা রিমুভ করব, যার পজিশন 10। তো আমরা এখানে একটা কাজ করব, যেটা আমাদের শুরু থেকে করাটা বেটার ছিল। আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ফাংশন না লিখে একই ফাংশনের মধ্যে আমাদের রিমুভ অ্যাকশন এবং অ্যাড অ্যাকশনগুলো রাখতে পারি। তো সেজন্য আমরা অ্যাড রিমুভ উকমার্স ডিফল্ট ফাংশনস, তো আমরা ফাংশনের নামটাকেও চেঞ্জ করব। তো সেম একই ফাংশনটাকে আমরা এখানেও দিয়ে দেব এবং এইটার আন্ডারে আমরা ডিফল্ট যে রিমুভ এবং অ্যাড অ্যাকশনগুলো আছে সেগুলো রাখবো। তো খেয়াল করেন এখানে একটা রিমুভ অ্যাকশন আছে পেজিনেশনের জন্য, এটাকে আমরা এখানে রাখলাম। আমরা এটাকে এখন উঠাই দিলাম। ঠিক একইভাবে ক্যাটালগ অর্ডারিং এর জন্য যেটা আছে, যেটা আমাদের সব পেজের জন্য, সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। রেজাল্ট কাউন্টের জন্য একটা আছে, আমাদের সব পেজের বেড কামের জন্য এটা। আমরা ফাংশন ফাইলটাকে একবার দেখে আসি, অ্যাড অ্যাকশন এবং রিমুভ অ্যাকশন আর কোথাও আছে কিনা। খেয়াল করেন এখানে একটা রিমুভ অ্যাকশন আছে। তো এটা আসলে আমরা প্লাগইনের জন্য করছিলাম এবং এটা কিন্তু উকমার্স আর্কাইভ ডিসক্রিপশনের মধ্যে, এটা কিন্তু INIT-র মধ্যে না। অর্থাৎ আমরা এটাকে এখান থেকে কাট করে ঠিক এখানে আমরা এটাকে পেস্ট করি। দেখেন আমরা প্রত্যেকটা রিমুভ অ্যাকশন কিন্তু INIT-র মধ্যে রাখছি, আর এখানে কিন্তু আপনার INIT-র মধ্যে না। অর্থাৎ এটা যেহেতু প্লাগইন থেকে আমরা অপশনটাকে রিমুভ করছিলাম, অর্থাৎ আমাদের যে গ্রিড ভিউ এবং লিস্ট ভিউয়ের জন্য, তো সেজন্য আমরা এই ফাংশনটাকে আলাদাভাবে রাখলাম, আর বাকি যে রিমুভ অ্যাকশনগুলো আছে সবগুলো আমরা একটা ফাংশনের মধ্যে রাখলাম। তো এইটাকে আমরা আগের অবস্থায়ও রাখতে পারতাম, আমরা জাস্ট কোডটাকে একটু কমায় নিয়ে আসলাম। তো এখন যদি আমরা এটাকে রিলোড দিই, তো খেয়াল করেন এখানে কিন্তু আমাদের যে ডিফল্ট প্রাইস ছিল সেটা উঠে গেছে। তো আমরা নেক্সট পর্বে বাকি কাজগুলো দেখব।